কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বঙ্গলি। আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি একটি 200 বছরের পুরনো একটি ইতিহাস, যেটি এই রানীগঞ্জের বুকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রানীগঞ্জ ভারতবর্ষের একটি প্রাচীনতম শহর। আপনারা কি জানেন, সেই দামোদর নদ যার নাম ছিল এক সময় বাংলার দুঃখ, আজ হয়তো সেই নাম আর নেই, কিন্তু এখানকার স্থানীয় লোকেদের মনের দুঃখ হয়তো আজও লাঘব হয়নি। তো বন্ধুরা, জানো তো এই ইতিহাস বড়ই অদ্ভুত। এই ইতিহাসে যেমন লেখা থাকে কোনো জীব বা জড়ের জন্মকাল, তেমনি বলা থাকে এই জীব বা জড়ের ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবার সময়কাল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার ব্যবসায়িক অংশীদার রানীগঞ্জের বুকে প্রতিষ্ঠা করেছিলেন ভারতের সবথেকে আধুনিক কয়লা খনি। 2018 সালে এই জায়গাটিকে স্টেট হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটি আজ 200 বছরেরও পুরনো ইতিহাস। সেই ইতিহাসটি কালের নিয়মে এবং সময়ের বিচারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলুন বন্ধুরা দেখে নি এই দ্বারকানাথ ঠাকুরের হলেজ ঘরের কিছু দৃশ্য। আপনারা কি জানেন হলেজ ঘর আসলে কি? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও তার সহ অংশীদার উইলিয়াম কার এই স্থানে হলেজ পদ্ধতিতে কয়লা উত্তোলন করতেন, আর সেই সব যন্ত্রপাতি রাখা হতো এই হলেজ ঘরে। এবার একটা ভাবনার বিষয়, কয়লা তো উঠে এলো, কিন্তু তাকে বাইরে পাঠানো হবে কি করে? হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন। দ্বারকানাথ ঠাকুর এর 1 কিলোমিটারের মধ্যেই তৈরি করেছেন একটা জেটি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুসজ্জিত রয়েছে এই মন্দির কর্তৃপক্ষের দ্বারা। এতক্ষণ আপনারা দেখলেন 200 বছরেরও পুরনো একটি ইতিহাস। আপনারা চান যদি এই ইতিহাসটিকে পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত করে রাখা হোক, তাহলে আমাদের কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না।